যে জোটটা এনসিপির নেতৃত্ব হতে পারত সেই জোটটা এখন জামাতের নেতৃত্বে এনসিপিকে যেতে হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক বিবেচনা তারা হয়তো বিচক্ষণতার পরিচয় দিয়ে এই বিদ্যমান পরিস্থিতিতে সেটাই তাদের জন্য ওয়াইজ হতে পারে। সে জায়গায় আমি এনসিপিকে বলছি না সে ব্যর্থ হয়েছে, তাকে হয়তো এই কৌশল নিতে হয়েছে, কিন্তু মানুষের কাছে যে নতুন বার্তা এনসিপি নিয়ে এসে একটা বৃহত্তর শক্তি জানান দেবে সেটা কিন্তু আপনার সে আশাহত হয়েছে মানুষ। আমার খুব পছন্দের সে একজন বক্তা, সবসময় অনেক অনেক ভালোই বাস্তবিকভাবে এনসিপির বিষয়ে উপস্থাপন করেন সাইদ মুস্তাফিজ। সে তৃতীয় শক্তির কথা বলছিল যে এনসিপি এখন তৃতীয় শক্তি। তৃতীয় শক্তি এনসিপি থাকবে কিনা সন্দেহ থাকবে, কারণ হচ্ছে আপনি যখন জামাতের নেতৃত্বের মাঠে জোটের মধ্যে চলে যাবেন বা সমঝোতার মধ্যে চলে যাবেন, তখন যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে জোটে অংশ নেওয়া অনেক দলের মতো একটা হয়ে যাবে এনসিপি। অনেক দলই তো জোটে আছে, তার মতো একটা জায়গা হবে, এবং যার অধীনে বা যে বড় দলটির অধীনে জোট থাকে, আমি জামাত এবং বিএনপি বলে বলছি না, অথবা একসময় পতিত আওয়ামী লীগের কথা বলছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তাদের সাথেও যারা জোটে গিয়েছে, জোটটা হয়ে যাওয়ার পর আলটিমেটলি ওখানে যে কোনো বড় দলটি কর্তৃত্বটা নিয়ে নেয়, চ্যালেঞ্জটা সেই নেয়, এবং তার নেতৃত্বেই সবাইকে রাজনীতিটাও করতে হয়, জোটের সাথে ঐক্যবদ্ধও থাকতে হয়। তো সে জায়গায় গিয়ে এনসিপি কতটা স্বতন্ত্রতা বজায় রাখতে পারবে নির্বাচনের রাজনীতি, অথবা ধরেন এই নির্বাচনের পরে সরকার গঠনের প্রক্রিয়া, অথবা বিরোধী দল, অথবা ধরেন তৃতীয় বিরোধী দল, সেই জায়গায় এনসিপি কতটা তাদের উপস্থিতির এবং সক্ষমতার জানান দিতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ তৈরি হচ্ছে।